এই সেই তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাসের চিত্রাংশ আমি আমার কল্পনার রং দিয়ে আমার গ্রামের অঞ্চলে যে পদ্মা নদী এখন বর্তমানে বিরাজ করছে সেই পদ্মা নদীর ছবি করুণ চেহারাটা বর্ণনা করতে চাইছি। বিষয়টা হলো এটাই যে তিতাস একটা নদীর নামের পাড়ে আমরা যেমন দেখেছি মালো গোষ্ঠীদের জীবনচিত্র, এখানে মালোরা সেরকমভাবে নেই, কিন্তু যারা আছে তারাও কিন্তু মেহনতি মানুষ, বিদেশের বিভিন্ন প্রান্তে তারা কাজ করে। কিছু সংখ্যক আছে যারা এই জাল বড়শি ইত্যাদি নিয়ে এই মাছ ধরে। তো এই মাছের যে আপনারা একটু জাস্ট দেখে নিন যে পদ্মা খরস্রোতা, পদ্মা কতখানি বেগবান, কতখানি বেগবতী, রূপবতী, রাক্ষসী, যে কোনো নামে যে কোনো অভিধায় ভূষিত করা যায় যখন পুরোটা জল আর জল হয়ে থাকে। কিন্তু পাড়টা দেখলেই বোঝা যাবে যে এটা এখন চর পড়ে গেছে পুরোটা, আর এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে একটা অংশে কিছুটা গিয়ে যে সেখানটাই হেঁটে পার হওয়া যাচ্ছে। তাহলে এই সেই পদ্মা, যে পদ্মার চিত্রকাহিনী আলাদা, ঠিক একই রকমভাবে আমরা তিতাসকেও যখন দেখতে পাই যে একটা সময় ওইখানকার জীবনচিত্রে যে সকল মানুষেরা জীবিকা অর্জন করে তাদের পাশাপাশি কৃষিজীবী মানুষদের কথাও বর্ণনা আছে। আমরা সব থেকে বেশি পরিমাণে যে বিষয়টাকে বেশি করে ভাবাই বা ভাবতে পারি সে হচ্ছে কিশোরের মুখ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া। এই বোবা ইতিহাস যেন বলে দেয় যে একজন মানুষ তার হৃদয়ে কতখানি যন্ত্রণায়, কতখানি কষ্ট পেলে নিজের ভালো লাগার মানুষ, নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ওই রকম চুপ হয়ে যায়। ঠিক পদ্মার তার নিজস্ব রূপ যখন হারিয়ে ফেলে এবং নিজের গতি যখন মন্থর করতে করতে একসময় সেই জায়গাটাকে মানে শেষ করে দেয়, সেই জায়গাটাই আমরা এখন দেখতে পাচ্ছি যে তিতাসের ছবিটা ঠিক অনেকখানি এইরকম। হেঁটে পার হওয়া হয় পদ্মা, হেঁটে পার হওয়া হয় পদ্মা। তিতাসের ছবিটাও অনেকখানি একটা সময় তাই ছিল। তো আমার বিষয় হচ্ছে এইটুকুই বলার যে পদ্মার রূপচ্ছবি আর এই মালগোষ্ঠীদের যে পাড় থেকে নিচে আসা, এটা অনেকখানি মিল রয়েছে। এই কাজের সেই আলু মজিদ ব্যাপারীর সেই নৌকা ডুবে যাওয়া, আমি বর্ণনা কোথায় রাখবো, কোথায় ছাড়বো, শুধু একটু আবদার যে এটা সত্যিকারের তিতাস নয়, এটা হলো পদ্মা নদী। আর এই পদ্মা নদীটা আমি যেখানকার চিত্র তুলে ধরবার চেষ্টা করছি সেটা হলো খড়িবুনা এবং চাঁদপুর লাগোয়া, এবং পাশে হাট রয়েছে। এই জায়গাটার চিত্রটা তিতাসের চিত্রের সঙ্গে পুরোপুরি না মিললেও অনেকাংশ কল্পনার ঢঙে মিলিয়ে নেওয়া যায় নিজের মতো করে। তাই বইখানা অবশ্যই আমরা যেন সবাই আবারও পড়তে পারি এবং যারা পড়েছি তারা যেন একবার হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি যে তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস। বাংলার আর প্রত্যেকটা মানুষের একটু পড়া উচিত। তাদের জীবনচিত্র, চালচিত্র সম্পর্কে ধারণা ওয়াকিবহাল থাকা আমাদের দরকার, যে মানুষ প্রকৃতির সঙ্গে লড়তে লড়তে মানুষের হৃদয় যন্ত্রণাখান ভালোবাসার জায়গাটা কিভাবে বধির চুপ হয়ে যায়, সে জায়গাটা সত্যি সত্যি একরকম অন্যরকম ভাবাবেগ তৈরি করে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। টাটা।